এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে একটি লিফট। অনেকদিন পর আসলাম, আমি দীর্ঘ ২ বছর পরে একটা কল হয়ে গেলো। তো আমি মূলত যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যারা লিফটে কাজ করে, যারা লিফট ইঞ্জিনিয়ার, তাদের সফলতাটা কোথায়? আমার মতে যখন একটা লিফট ঠিকমতো কমিশনিং এবং ইনস্টলেশন করার পরে ক্লায়েন্ট খুশি হয় যে সহজে লিফটটা ডিস্টার্ব দিচ্ছে না এবং প্রপার সেফটি থাকে, তখনই আমাদের সফলতাটা আসে। যেমন আমি দীর্ঘ ২ বছর পরে এখানে আসছি। তো আমার যে ক্লায়েন্ট আছে, আমি শুধু কল ব্যাক করি। তো আমার যে ক্লায়েন্ট আছে উনি খুব খুশি যে আসলে তোমার লিফটটা ভালোই সাপোর্ট দিল। তো এখানে এসে দেখি কোনো প্রবলেম হচ্ছে ওনার শুধু একটা এলওপির সুইচে প্রবলেম, তাছাড়া ইন্টারনাল কোনো কিছুতে কোনো সমস্যা নাই। তো আমি কি করলাম, এলওপির সুইচটাকে চেঞ্জ করে দিলাম। তো উনি খুশি হয়েছে যে আসলে কোনো পার্টসও লাগে নাই, আর সহজে লিফটটা ডিস্টার্বও দেয় না, তারা চালাইতে পারে স্বাচ্ছন্দ্যে এবং প্রপার সেফটি আছে। যেখানে প্রপার সেফটি আছে ওইটাতে আমাদেরও যেমন স্যাটিসফ্যাকশনের বিষয় থাকে, আবার ক্লায়েন্টেরও এটা স্যাটিসফ্যাকশনের বিষয় থাকে, যাতে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা না থাকে। তো আমি এই যে আমার কাছে একটা জিনিস ভালো লাগলো যে আমি এই কাজটা করে দিলাম আরো ২ বছর, ২ বছরের বেশি হবে, আগে ২-২.৫ বছর হবে। এর মধ্যে আলহামদুলিল্লাহ আর কোনো কল ব্যাক নাই, কোনো প্রবলেম হয় নাই, ডিস্টার্ব দেয় নাই। এই পর্যন্ত ভালোই চললো। এখন শুধু ওনার ফ্লোরে অতিরিক্ত হয়তো বা পুশ বাটন পুশ করার ফলে পুশটা ফাইসে গেছে। তো এই জন্য আমি পুশটা চেঞ্জ করে দিলাম। আলহামদুলিল্লাহ এখন আবার ঠিকঠাক মতো চলে। তো এই চলাতে আমার কবে আসা লাগে জানি না, আল্লাহ পাক ভালো জানেন। এটা হচ্ছে আমাদের সিগমা ব্র্যান্ডের, চাইনিজ। এটা নট অরিজিনাল সিগমা, এটা হচ্ছে চাইনিজ একটা সিগমা ব্র্যান্ড। তো লাগিয়েছিলাম আমরা। তার 7টা ফ্লোর, G+6, গোল্ডেন কালার, রোজ গোল্ডেন এটা দেখুন, এবং অস্থির একটা ডিজাইন, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগে ডিজাইনটা। ওনার ছেলের চয়েস করা, ইমন সাহেবের। তো আমার আমার সবশেষ কথা হচ্ছে, আমার কাছে এটাই ভালো লাগলো যে আমি আসলে লিফটটা চালু দেওয়ার পরে আর সহজে ডিস্টার্ব দেয় না। শুধু এটি না, আমার মোটামুটি 80% লিফটেরই এভাবে চলে, সহজে ডিস্টার্ব দেয় না। এর জন্য আসলে যে আমি অনেক কিছু জানি এমনটা না, মালের কোয়ালিটির একটা বিষয় থাকে। অনেকে আছে লোকাল কন্ট্রোল ইউজ করে, অনেকে আছে কফি কন্ট্রোল ইউজ করে। তো আমার ক্ষেত্রে আসলে একটু ডিফারেন্ট, আমি কোনো কফি কন্ট্রোল বা লোকাল কন্ট্রোল ইউজ করি না। আমি যেখানে মাল দেই, কলোনি লিফট হলো, আমি টোটালি এ টু জেড সেফটি, যখন ওয়ার্কশপ থেকে কোনো মাল বানাই তখন এ টু জেড সেফটিটা দিয়ে দিই, যাতে ওভার স্পিড গভর্নর থাকে, ইমার্জেন্সি ব্রেক থাকে। এগুলা অনেক কোলন লিফটে থাকে না, অনেক ইউজ করতে পারে না, ক্লায়েন্ট টাকা দেয় না, হয়তো তাদের স্বভাবের কারণে তারা করে না। আর আমার ক্ষেত্রে এটা নেই, আমার ক্ষেত্রে হচ্ছে আপনি আমাকে টাকা দিতেই হবে। এটা স্পিড গভর্নর ইমার্জেন্সির টাকা আমাকে সে দিতেই হবে। আমার সাথে যদি কথা কাজে তার বনে তাহলে আমি কাজ করি, আর যদি না হয় তাহলে আমি কাজ করি না। কারণ আমি 2 টাকা উপার্জন করতে গিয়ে একটা লোকের জীবন তো ঝুঁকির মুখে রাখতে পারি না। এই জন্য আমি যদি আমার সাথে ডিলিংসে মিলে তাহলে আমি করবো, না হলে আমি করবো না। আর তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, এই পর্যন্তই আপনাদের সাথে কথা রইলো। দোয়া রাখি যারা লিফট ইউজ করেন সকলে ভালো থাকবেন। অটোমেটিক লাইট তো এই জন্য অফ হয়ে গেছে, আবার চালু হয়ে গেল। এটা নির্দিষ্ট একটা টাইমের পর লাইট ফ্যান সব বন্ধ হয়ে যাবে, আবার যদি আপনি কোনো বাটন পুশ করেন তাহলে সে চালু হবে। তো সবাই নিরাপদে যাতায়াত করবেন, এবং লিফট কেনার সময় অবশ্যই তার কেনার পরে তার সম্পূর্ণ সেফটিগুলো আপনি একজন অভিজ্ঞ লোক দিয়ে যাচাই করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।